আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো বন্ধুরা, কপিরাইট 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 কথাটা শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে যায়। আর যখন কপিরাইট কথাটা শুনি মনের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় যে কপিরাইট, এই বুঝি আমার চ্যানেল শেষ, এই বুঝি আমি শেষ, এই বুঝি আমার ইউটিউবার চলবে না। সো বন্ধুরা, আমরা যারা ইউটিউবে নতুন কাজবাজ করতে আসছি আর আমরা যখন ইউটিউবে নতুন কাজ করি তখন কিন্তু আমাদের মধ্যে যে কপিরাইট ব্যাপারটা আমাদেরকে ভীষণভাবে প্যারা দেয় যে আমাদের আসলে কপিরাইট, এই বুঝি আমার কপিরাইট খেয়ে গেছি, এই আমার কপিরাইট হয়ে গেছে। বন্ধুরা, আমরা যখন ইউটিউবে কোনো অন্যের কন্টেন্ট থেকে কোনো মিউজিক বা বিশেষ করে ব্লগ চ্যানেল, যখন আমরা মিউজিক বা আদার্স কোনো কিছু আমরা আমাদের ভিডিওতে লাগাই তখন কিন্তু সেই ক্ষেত্রে সাথে সাথে একটা কপিরাইট দিয়ে দেয়। যদি অনুমতি ছাড়া আমরা যদি কোনো কিছু লাগাই সেই ক্ষেত্রে কপিরাইট দিয়ে দেয়। সো এই কপিরাইটটা যখন আমরা দেখি তখন আমাদের মনের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়, এই বুঝি আমাদের ইউটিউবার ইনকাম হবে না, এই বুঝি আমাদের ইউটিউব চ্যানেল শেষ হয়ে গেল, কপিরাইট কপিরাইট এই সংক্রান্ত ব্যাপারগুলো আমাদেরকে অনেক বেশি যন্ত্রণা দেয়। সো এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। সো বন্ধুরা, এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ দয়া করে আমার চ্যানেল ASMB Trips চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সো বন্ধুরা, কপিরাইট ইউটিউবের তিনটি পলিসি হচ্ছে কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক অ্যান্ড ফ্যাক স্ট্রাইক। সো বন্ধুরা, এই বিষয়গুলো নিয়ে আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। ফার্স্টলি প্রথম, কপিরাইট ক্লেম। আসলে কপিরাইট ক্লেম কি, কপিরাইট ক্লেমের সুবিধা কি, অসুবিধা কি, এবং কপিরাইট খেলে আমাদের চ্যানেলের কি হতে পারে কি হতে পারে না এই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব। কপিরাইট ক্লেম, আমরা যখন ইউটিউব বানাই তখন আমরা বিশেষ করে আমরা কিছু করি, যেমন ব্লগ ভিডিও, ফানি ভিডিও, এই সমস্ত ভিডিও বানাতে গেলে আমাদের কপিরাইটে কিছু মিউজিকের দরকার হয়। তখন কিন্তু আমরা ইউটিউবের নন কপিরাইট ফ্রি মিউজিক থেকে আমরা কপিরাইটের যে মিউজিকগুলো, নন কপিরাইট মিউজিকগুলো আছে তখন আমরা ইউটিউবে এটা করি। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এগুলো করার পরেও কিন্তু আমাদেরকে কপিরাইট ক্লেম দিয়ে দেয়। তখন কিন্তু আমরা একটা ডিমোটিভেটেড হয়ে যাই এবং আমাদের মধ্যে একটা টেনশন চলে আসে যে হায়, এখন আমার চ্যানেলটা কী হবে। এখন কপিরাইট ক্লেমের যে বিষয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে বলি। ধরো তুমি যেই কপিরাইট ক্লেম, তুমি একটা হিন্দি সং, সামান্য একটু সং তোমার ভিডিওতে স্বার্থে তুমি লাগিয়েছো, সেই ক্ষেত্রে কপিরাইট ক্লেম তোমাকে শো করছে। কিন্তু কপিরাইট ক্লেম শো করছে বলেই তোমার চ্যানেল শেষ হয়ে গেছে এমন কোনো কথা নয়, তোমার চ্যানেল বন্ধ হয়ে যাবে এমনও কোনো কথা নয়। সমস্যাটা হচ্ছে এই জায়গায় যে এটার মালিক, যে এই গানটার এই মিউজিকের ওনার, যে এটার মালিকানা, সে তোমাকে একটা কপিরাইট ক্লেম দিয়ে দিল। সেই কপিরাইট ক্লেম দেওয়াতে তোমার অসুবিধাটা হলো কি, যে তখন যখন তোমার ইউটিউবে ইনকাম শুরু হবে সেখান থেকে তুমি একটা টাকাও পাবে না। তোমার ভিডিও চলবে, ভিডিও ভিউজ দেখবে, ভিউজ হবে, অনেক কিছু হবে, কিন্তু এখানে যে টাকাটা ইনকাম হবে সেই টাকাটা কি হবে, ওই কোম্পানির অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এটা হচ্ছে সমস্যা। আর কোথাও কোনো সমস্যা নেই কপিরাইট ক্লেমের ব্যাপারটা। এখন এই কপিরাইট ক্লেমের ব্যাপারটা এই হচ্ছে সমস্যা, যে ওই মানে ওই মিউজিকের ওনার, ওই মিউজিকের যে মালিক সেটা উনি পেয়ে যাবে। এবার চলে আসি কপিরাইট স্ট্রাইক। একে একে যদি তুমি অন্যের কন্টেন্ট, অন্যের ভিডিও, অন্যের ছবি ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তবে কপিরাইট স্ট্রাইক কিন্তু তোমাকে ইউটিউব নিজে দেয় না। কে দেয়? যে এই কন্টেন্টের যিনি মালিক, কপিরাইট তাকে সাবধান করে যে আপনার একটা ভিডিওতে এই ইউজ করেছে, সো এখন আপনার করণীয় কি, তখন কিন্তু সেই ব্যক্তি তোমাকে স্ট্রাইক দিয়ে দেয়। সো এই স্ট্রাইক হচ্ছে এই সিস্টেম সাইড, এক এক দুই তিন, এক একে তিনটা স্ট্রাইক যখন হয়ে যায় তখন কিন্তু তোমার চ্যানেলটা বন্ধ হয়ে যেতে পারে। এটা হচ্ছে কপিরাইট স্ট্রাইকের বেলায়। এবার চলে আসি ফ্যাক কপিরাইট। কিছু কিছু ওনার আছে যে তুমি তার কিছু ইউজ করোনি, তুমি লিগেলি তোমার সব কিছু করেছো, কিন্তু তোমাকে সে কপিরাইট একটা ফ্যাক একটা স্ট্রাইক দিয়ে দিল। এখন তোমার তোর করণীয়, তুমি কিন্তু সেই ক্ষেত্রে ইউটিউবকে চ্যালেঞ্জ করে ইউটিউবকে মেল দিয়ে বলতে পারো এটা আমার সম্পূর্ণই হচ্ছে আমার নিজস্ব কন্টেন্ট, সে অযথা আমাকে ফ্যাক একটা স্ট্রাইক দিয়ে দিয়েছে। সো তুমি কিন্তু সেখান থেকে পরিত্রাণ পেতে পারো। কিছু কিছু ওনার আছে যে ফালতু তোমাকে স্ট্রাইক দিয়ে দিব, সেই ক্ষেত্রে তুমি কিন্তু একটা সময় বিপদে পড়তে। আর যাদের ডেস্কটপ আছে তারা কিন্তু ওই কপিরাইটের ব্যাপারগুলো তোমরা ওই ডেস্কটপে দেখতে পারতে। সো বন্ধুরা, এখন সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে এখন থেকে তোমরা ডিভাইসের মাধ্যমেই তোমার সেই কপিরাইটের ব্যাপারগুলো দেখতে পারবে। ওয়াইটি স্টুডিও গিয়ে তোমার এই কপিরাইট ক্লেমের যে ব্যাপারগুলো সেখানে কপিরাইট রিমুভ করতে পারবে, মিউজিকটাকে রিমুভ করতে পারবে, কিংবা মিউজিক সরে অন্য কোনো মিউজিক দিতে পারবে। সো এই দুর্দান্ত আপডেটের ভিতরে একটা নিউজ হচ্ছে যে এখন ইউটিউব তোমাদেরকে ডেস্কটপে আর এই বিষয়টা সলভ করা লাগবে না, এখন তুমি ডিভাইস দিয়েই পারবে। ডিভাইসের ওয়াইটি স্টুডিও গিয়েই তুমি দেখতে পারবে যে কপিরাইট ক্লেমটা কীভাবে সরাতে হয়, ঝটপট সরাতে হয়, কপিরাইট স্ট্রাইক কে দিল এবং কোত্থেকে আসলো তার পুরো ডিটেলস বেরিয়ে যাবে। এটা কিন্তু আগে ছিল না। আগে কিন্তু আমাদের কপিরাইট স্ট্রাইক খেয়েছি এটা কিন্তু ডিভাইসে শুধু দেখতে পারতাম না,
এই মানে আমরা ডেস্কটপের মধ্যে এটা দেখতে পারতাম যে আমাদের একটা কপিরাইট স্ট্রাইক এসেছে ওখান থেকে, বা কপিরাইট ক্লেম কে দিয়েছে এটা জানতাম না, কপিরাইট স্ট্রাইক কে দিয়েছে এটা জানতাম না। এখন থেকে টোটাল ডিভাইসের মধ্যেই তোমরা এখন টোটাল বিস্তারিত দেখতে পারবে, কে তোমাকে স্ট্রাইক দিল, থেকে দিল, কোন এরিয়া থেকে দিল, সমস্ত ডিটেলসই তুমি এখন সেই ডিভাইসের মধ্যে দেখতে পারবে। আর যে ফ্যাক্ট স্ট্রাইকের কথাটা বললাম, এই ফ্যাক্ট স্ট্রাইকের বিরুদ্ধে কিন্তু তুমি আপিল করতে পারবে ইউটিউবে, যে এটা আমার সম্পূর্ণ লিগ্যালাইজ, এটা আমি অন্যের কোনো কন্টেন্ট করিনি, সেই ক্ষেত্রে সে আমাকে স্ট্রাইক দিয়ে দিয়েছে। সো সেইখান থেকে তুমি কিন্তু অটোমেটিকলি তুমি জাস্টিস পেয়ে যাবে। সো আমি মনে করি যে এই ইউটিউবের এই নতুন আপডেটটা কিন্তু অত্যন্ত দুর্দান্ত হয়েছে নতুন ইউটিউবারদের জন্য। সো কপিরাইটের ঝামেলা শেষ, কপিরাইটের দিন শেষ। সো বন্ধুরা, নির্দ্বিধায় তোমরা এখন ডিভাইসের মধ্যেই কপিরাইট সংক্রান্ত ঝামেলা দেখতে পারবে। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আজকের নতুন এই টিপসে? যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আগামী দিনে যাতে তোমাদের সুন্দর কোনো ভিডিও টিপস উপর দিতে পারি। সে পর্যন্ত ভালো থাকবে, আল্লাহ হাফেজ।